আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, চিন্তা করুন তো আপনার সামনে যদি পচা রক্ত মাখা লাশ এনে রাখা হয় এবং বলা হয় যে এখান থেকে তুমি চেবিয়ে চেবিয়ে গোশতগুলি খেতে থাকো, আপনি কি তা পারবেন? নিশ্চয় পারবেন না। ঘেন্নায় আপনার গা গলিয়ে উঠবে, তাই না? কিন্তু আপনি কি জানেন যে আজ সকালেও কিংবা গতকাল রাতে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে রাস্তাঘাটে চলাফেরার অবস্থা, মানুষের পেছনে তার সমালোচনা করে আপনি ঠিক এই কাজটাই করেছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কোনো পাপকে এতটা জঘন্য উপমার সাথে তুলনা করেননি যা গীবত বা পরনিন্দার ক্ষেত্রে করেছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের 5 মিনিটে আমরা জানব পরনিন্দা ও গীবতের ভয়াবহ পরিণতি, শরীয়তের হুকুম এবং এর প্রতি ইসলামের কঠোরতা ঠিক কতটা। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। সর্বপ্রথম আমাদের জানার দরকার আসলে গীবত কি, গীবত কাকে বলে, কিভাবে গীবত হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে, আল্লাহর নবী বলেছেন যে তোমার ভাইয়ের এমন কোনো দোষের কথা তার অনুপস্থিতিতে বলা, যা শুনলে সে কষ্ট পাবে, সেটাই হলো গীবত। উপস্থিত এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে সত্যি সেই দোষটি থাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দোষটি তার মধ্যে থাকে তবেই তো গীবত হলো, আর যদি দোষটি না থাকে তবে তা হবে ভয়াবহ অপবাদ। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে তোমাদের কেউ যেন কারো পিছনে গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? নিশ্চয় তোমরা তা অপছন্দ করবে। সূরা আল হুজুরাত। গীবত কিভাবে আমাদের দুনিয়ার জীবনকে ধ্বংস করে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? শুনলে অবাক হবেন যে গীবতরা আমাদের এই পৃথিবীর বুকে আমাদের দুনিয়াবী জীবনটা কিভাবে নষ্ট করে দেয়। নাম্বার 1, ঈমানের নূর ও সম্মানহানি। গীবতকারী আত্মিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। সে অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের চরিত্রকে কলঙ্কিত করে ফেলে। নাম্বার 2, সম্পর্ক ও সমাজ ধ্বংস। পরনিন্দা এক অদৃশ্য বিষ। এটি ভাইয়ে ভাইয়ে, পরিবারে, বন্ধুত্বে এবং সমাজে চির ধরে দেয়। যে মানুষ অন্যের গীবত আপনার কাছে করে, মনে রাখবেন সে অন্য কারো কাছে গিয়ে আপনার গীবত করতে পারে। নাম্বার 3, অন্যের অপমান করার পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মুখে ঈমান এনেছে কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না, কারণ যে অন্যের গোপন দোষ খুঁজে বেড়ায় আল্লাহ তাআলা তার দোষ প্রকাশ করে দেন, আর আল্লাহ যার দোষ প্রকাশ করেন তাকে তার ঘরের ভেতরেও অপমানিত করে ছাড়েন। আবু দাউদ। দুনিয়ার ক্ষতি তো সামান্য, আসল ভয়াবহতা অপেক্ষা করছে আমাদের জন্য আখিরাত, কিন্তু সেই চিন্তাটা থেকে আমরা অনেকেই দূরে চলে গেছি। আপনি আরো জানলে অবাক হবেন যে এই গীবতকারীদের আখিরাতে কি ভয়াবহ শাস্তি রয়েছে। হাসরের মাঠে গীবতকারী হবে সবচেয়ে দেউলিয়া এবং মুফলিস। আপনি কষ্ট করে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সদকা করেছেন, কিন্তু যার যার গীবত করেছিলেন, বিচারের দিবসে আপনার সমস্ত নেকি তাদের দেওয়া হবে। নেকি শেষ হয়ে গেলে তাদের পাপগুলো আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর গীবতকারীদের হাসরের মাঠে গীবতকারীদের কি শাস্তি হবে এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একদল মানুষদেরকে দেখলেন যাদের নখগুলো তামার দ্বারা তৈরি। তারা নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বুক আঁচড়ে চামড়া মাংস ছিলে ফেলেছিল। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে জিবরাইলকে বললেন, হে জিবরাইল, এরা কারা?
তখন জিবরাইল বললেন, যারা দুনিয়াতে মানুষের গীবত করত এবং মানুষের সম্মানহানি করত। আবু দাউদ। ইসলামে গীবত করা কবিরা গুনাহ বা কবিরা পাপ, এটি কোনো সাধারণ ভুল নয়। সবচেয়ে মারাত্মক বিষয় হলো শুধু তওবা করলেই গীবতের গুনাহ মাফ হয় না, কারণ এটি বান্দার হক বা মানব অধিকারের সাথে জড়িত। যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ওই গুনাহ কখনো ক্ষমা করবেন না। তাহলে এই ভয়াবহ পাপ থেকে বাঁচার উপায় কি? নিজের জিহ্বাকে সংযত রাখুন, প্রয়োজন ছাড়া কথা কম বলুন। গীবতের মজলিস ত্যাগ করুন। যেখানেই কারো সমালোচনা শুরু হবে বা হয়, প্রতিবাদ করুন, না হয় সেখান থেকে উঠে চলে যান। নিজের দিকে তাকান, অন্যের দোষ খোঁজার আগে নিজের হাজারো ভুলের দিকে নজর দিন। প্রতিটি কথা বলার আগে একবার ভাবুন, কথাটি কি কাউকে আঘাত করছে? কথাটি পরকালের আদালতে আমার জাহান্নামের কারণ তো হবে না? আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা আমাদের জিহ্বাকে অন্যের সমালোচনা থেকে হেফাজত করব। যে মুখ দিয়ে আমরা আল্লাহর জিকির করি, সেই মুখ দিয়ে কোনো ভাইয়ের গোশত কাঁচা চেবিয়ে খাবো না। হে আল্লাহ, আমাদের জবানকে গীবত ও পরনিন্দা থেকে মুক্তি রাখুন এবং আমাদের চরিত্রকে সুন্দর করে দিন। আমিন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অন্যজনের কাছে অবশ্যই শেয়ার করুন। ভিডিওতে একটি লাইক করুন, আর ভিডিওর কমেন্টে আপনারা একটি গঠনমূলক কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এতটুকুই। আবারও সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।